আহ না না, কাজ করো না। আমি আমার কাজের কাছে জোরাত করি, তোমার কাছে হাত জোর করছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অনুতপ্ত? আহ তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার দাদা বাবাকে ফিরে পাবো? তোর কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো আমাদের সেই পলাশডাঙ্গা গ্রামের হাসি খুশি সংসার? বল, 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 বল। কে কে তুমি? আমি কে? আমি কে? আমি কে? আমি চিন্ময়, আমি মৃন্ময়, আমি অব্যয়, আমি চির দুর্জয়, আমি পুরুষোত্তম। মনে পড়ে বিশান সেন শর্মা, পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে? মনে পড়ে? সত্যেন মিত্র? সত্যেন মিত্র, হ্যাঁ রে, আমি সেই সত্যেন মিত্রের ছোট ছেলে প্রতীক মিত্র। মনে পড়ে? না না, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। বিশ্বাস? বিশ্বাস তোর মতো মানুষকে না, আমি কখনো বিশ্বাস করি না। তুই ভুলে গেল আমি যে ভুলতে পারি না বিশান সেন শর্মা। আর পারলি বলেই তোকে কায়দা করে আমি এখানে তুলে এনেছি। আর তোর কাছ থেকে একটা তথ্য নিয়ে ওই শয়তানের শিরোমণি তোর বাপ রে, তোর বাপটাকে আমি নরকের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছি। আমাকে তুমি এই নরক যন্ত্রণা দিচ্ছ কেন? তোমার জিজ্ঞাসার সব প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিয়েছি। এবার তুমি আমার কাজের জন্য আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি? না না, তুই মুক্তি পাবি না। বল 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 বল, তোকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? আর তোকে মুক্তি দিলেই এই চন্দনপুরের শয়তানি শেষ হয়ে যাবে না। বাকি প্রশ্নের উত্তর? হ্যাঁ হ্যাঁ, বাকি প্রশ্নের উত্তর বল বল জানোয়ার, বল বল। প্রতি রবিবার সন্ধ্যায় তোর রেডি কোথায় যায়? বল বল। বলবি না? আমি জানি না। Shut up! মিথ্যে কথা বললে তোর জিভটা আমি টেনে নেব। বল বল, তোর ডেডি কোথায় যায়? এখনো আমায় বল। না না, বলবো, বল। আমি বলবো। ড্যাডি পার্ক স্ট্রিটের একটা হোটেলে বাইজি নাচাতে যায়। ফেরে কখন? ভোর 3:30। বেশ, ওকে। ওই সময়ের মধ্যেই আমার কাজ সেরে নেবে। এসো এসো। বল জানোয়ার, বল। আরে পঙ্কজ, তুমি বাইরে দাঁড়িয়ে কেন রে? ভেতরে চলে আয়। বলুন দাদা, একটা ছোট্ট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে? আর কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসাবে তুমি কি করতে পেরেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়া কত জ্বালা। ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলি কি তাদের মান সম্মান লেখাপড়া নেই? নাকি নেই তাদের প্রতিরোধ এবং প্রতিশোধ করার ভাষা? আছে দাদা, সব আছে, কিন্তু কোনো কিন্তু নয় পঙ্কজ, কোনো কিন্তু নয়। পারবে পারবে তুমি ওই কিন্তুর খোলস থেকে বেরিয়ে আসতে, প্রতিবাদ এবং প্রতিরোধ করতে? বলো, তুমি পারবে? হ্যাঁ দাদা, পারবো।
আর পারবো বলেই ওই দেখো তোমার ওই বোনের যে নিয়ে গেছে বিশান সেন শর্মা। দেখো শয়তান, যদি আমি একবার সামনে পেতাম, বল বল শালা শুয়োরের বাচ্চা, বল। পঙ্কজ, ওকে তোমায় শেষ করতে হবে না। ওকে যদি শেষ করার ইচ্ছা থাকতো তাহলে প্রথম দিনেই আমি যদি ওর লাশটা গায়েব করে দিতাম, তাহলে বাড়ির কাক পক্ষী চিল টের পেত না। আমি চাই সব শয়তানের মূলচ্ছেদ করতে, আর সেই জন্যেই তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ বলুন দাদা, ওই শয়তানকে সাহায্য করতে আপনি যা বলবেন আমি জীবন পণ করে সেই কাজ করব। তুমি আপাতত বাইরের ঘরে গিয়ে বসো, আমি তোমাকে তোমার কাজ সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো যদি আমি এই চন্দনপুর গ্রামের মুখে একটু হাসি ফুটাতে পারি, তাহলে আমি নরকও যেতে রাজি দাদা, নরকও যেতে রাজি দাদা। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো নরক শয়তানদের জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরের গরিব নিরন্ন মানুষদের মুখে হাসি আর আনন্দের পথ পরিষ্কার করব আমরা। তবে সেটা আইনের পথ ধরে করলে ভালো হতো না প্রতীক বাবু? আইন? এদেশে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো অফিসার? আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, নইলে ওই শয়তানটা আমাকে। প্রতীক বাবু, একজন আইনের রক্ষকের সামনে আইনের আপনি অসম্মান করতে পারেন না। আইনের রক্ষক কে? আপনি? আপনারা? না, আপনারা আইনের রক্ষক নন, আপনারা হচ্ছে সমাজের শত্রু, কুচক্রী ধনীদের দালাল। সাধারণ মানুষের রক্ষক আপনারা হতে পারেন না। নো, নেভার, ইট ইজ ইম্পসিবল। ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। প্রমাণ চান? আমি প্রমাণ করে দেব যে আপনারা অর্থ আর এই সব সমাজ বিরোধীদের রক্ষক, আইনের রক্ষক আপনারা হতে পারেন না। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব সব আপনার মন করা ছেদ কথা, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, তাই নাকি? বেশ, বলুন তো অফিসার। একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোন কিডন্যাপ হয়েছে, আর এই শয়তান তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তার বাগান বাড়িতে দিনের পর দিন তাকে ধর্ষণ করে। সেই নির্যাতিতা ধর্ষিতা মেয়েটাকে উদ্ধার করার জন্য আপনি কোন কোন জায়গায় রেড করেছেন এবং তার ফলে কি হয়েছে বলতে পারেন? বলুন না মানে কোনো চেষ্টাই আপনারা করেন না, কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের মান ইজ্জত আর পথের কুকুর বেড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। এ আপনার ভুল ধারণা প্রতীক বাবু। আমি সেই গরিব মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করলেও আজ আপনি ছুটে এসেছেন এই ধনীর দুলালকে উদ্ধার করার জন্য। এ হচ্ছে আপনাদের কাছে আলাদিনের প্রদীপ। একেই যতই নাড়াচাড়া করবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকার বান্ডিল এসে জমা পড়বে, তাই না? কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে কথাগুলো শুনতে হচ্ছে, কিন্তু শুনুন প্রতীক বাবু, আপনি সব অফিসারের সঙ্গে আমাকে এক দাঁড়িতে ওজন করে ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতেই বলে দেবে। কথাই বলে ফলে ন পরিচয়তে। অল রাইট, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতের পায়ের শেকল খুলে ওর হাতে হ্যান্ডকাপ লাগাও।
এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে আপনি একে ছেড়ে দেবেন? হোয়াট ডু ইউ মিন? না, আমি বলতে চাই যে আপনি একে কতক্ষণে ছাড়বেন? এদেশের আইন তথা প্রশাসনের এটাই তো ধর্ম, তাই কথাটা বললাম আর কি। আমি প্রমাণ করে দেব যে আপনার ধারণা মিথ্যা। ওকে, হ্যাঁ? আমিও তারই অপেক্ষায় রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, যদি ওর উপযুক্ত শাস্তি বিধান না করে যদি আপনাদের আইন ওকে ছেড়ে দেয়, তাহলে সে আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। কোনোদিন। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এ কথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি, তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য। আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই অফিসার স্বাধীন দত্ত কারো টাকায় বা অঙ্গুলি হলে চলে না। রাম সিং, আসামিকে লেও। না 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 না, মিস্টার পুলিশ অফিসার, তোমার ওই আশ্বাস বাণীতে যেই ভুলুক আমি ভুলবো না। আমার কাজ আমি নিজেই করব, আর আমি ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। পুলিশ অফিসার, আমি তোমাকে বুঝিয়ে দেব কথার কাজের অ্যাডজাস্টমেন্টের নাম প্রতি। প্রতীক না বাবু, এই ছেলেটাকে নিয়ে পারা গেল না। এই আছে ইনি হাওয়ায় উবে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমার এই কর্পূরের মতো উবে যাওয়াকে যে বন্ধ করতে পারবে না, তাকে আমি বাড়িতে আনার ব্যবস্থা করছি। তখন বাচ্চা বুঝবে যে কত ধানে কত চাল। ভেতরে আসতে পারি? এসো মা, এসো ভেতরে, এসো মা, ভেতরে এসো। তুমিই তো সেদিন মন্দিরে। হ্যাঁ, কিন্তু আপনি তাহলে কি প্রতীকের মা? হ্যাঁ মা, ওই দুষ্টটা তুমি ঠিক ধরেছো, ওই দুষ্টটাই আমার ছেলে। কিন্তু তুমি প্রতীককে। আপনাকে সেদিন মন্দিরে যার কথা বলেছিলাম সেই আপনার ছেলে প্রতীক। ও, তার মানে তুমি প্রতীককে ভালোবাসো, তাই তো ভালো কথা মা। তা মায়ের কাছে এতে লজ্জার কি আছে মা? মা, ওঠো মা, ওঠো। তোমার মতো লক্ষ্মী মেয়ে যেচে আমার ঘর আলো করতে এসেছো, এতে আমার বড় সৌভাগ্য। কিন্তু মা, তোমার পরিচয়টা? আমাদের বাড়ি আদিবাড়ি হলো পলাশডাঙ্গা গ্রামে। এই ব্যবসার সূত্রে বাবাকে এখানে থাকতে হয়, তাই তো আমাদের ভাই বোনকে। পলাশডাঙ্গা, তার মানে তোমার বাবার নাম? বিখ্যাত শিল্পপতি সমাজসেবক রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হয়েছে মা? তুমি চুপ আপনি কি আমার বাবাকে চেনেন? না না না, দেখুন মা, প্রথম দিন প্রতীকও আমার বাবার নাম শুনে এইভাবে ঠিক চিৎকার করে উঠেছিল। আবার আজকে আপনি। ও কিছু নয় মা, ও কিছু নয় মা। তুমি দাঁড়িয়ে রইলে কেন মা? তুমি বসো। কিন্তু মা, আমি যে আপনাদের বাড়ির বউ হয়ে এই বাড়িতে আসতে চাই, তা আপনার এই বিয়েতে যদি মত। দেখো মা, এতে অনুমতির কিছু নেই মা। ছেলে যদি তোমাকে ভালোবেসে বিয়ে করে, আমি সানন্দে তা গ্রহণ করব। কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না। তবে হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন, আপনার ছেলে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। দেখো মা, সে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করতে চায়, আমি সাদরে তোমাকে গ্রহণ করে আমার বৌমা বলে ঘরে নেব। কিন্তু আমার অনুমতি নিতে গেলে আমার ছেলের বিয়েতে তোমাকে যৌতুক দিতে হবে মা। মা, আপনি একজন শিক্ষিত মা হয়ে আমার সুশিক্ষিত ছেলের জন্য উপযুক্ত যৌতুক আমার চাই, আর সেই যৌতুক হয়তো তোমার বাবার দেবার ক্ষমতা তোমার। কে বলছেন? আমার বাবা দেওয়ার ক্ষমতা নেই? বলুন, আপনার ছেলের বিয়েতে কত টাকা যৌতুক চাই? 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি? ওতে হবে না, ওতে হবে না মা। আমার ছেলে ভালো চাকরি করে না, এমনকি গাড়ি বাড়ি কিছুই নেই।
তবু আমার ছেলের বিয়েতে আমি চাই বলুন আপনার ছেলের বিয়েতে কি যৌতুক চান? রক্ত। আর সেই রক্তটা হতে হবে তোমার বাবার বুকের রক্ত। হ্যাঁ, যেদিন তুমি তোমার বাবার বুকের রক্ত নিয়ে আমার পা ধুয়ে দিতে পারবে, সেদিন কোনো অন্যায় বিনয় নয়, তোমাকে সাদরে আমার ছেলের বউ হিসেবে আমি গ্রহণ করে নেবো। আর তা যদি না পারো, তাহলে আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন ওটা সার্থক হবে না। হ্যাঁ, রক্ত, এক মাছলা, তাজা রক্ত। ভগবান এ কোন মহাপাপী প্রায়শ্চিত্ত আমার। হ্যাঁ, একজন মা আমার বাবার নাম শুনে এরকম রূপ ধারণ করলো। না না না, এর কি উদ্দেশ্য তা আমাকে জানতেই হবে, যে কোনো মূল্যে হোক আমাকে জানতেই হবে, কারণ আমি যে প্রতীককে ভালোবাসি। প্রতীক যে শুধু আমার, প্রতীক যে শুধু আমার। হাসি গান আর আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের বলে মানুষকে মানুষ বলে গণ্য করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতদের ব্যঙ্গ করেছো, কিন্তু কিন্তু আজ আজ তুমি সকলের কাছে উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা উপহাসের পাত্র নয় বড়দা, সেই সঙ্গে তো আমিও সকলের কাছে উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শ ছেলে এই তল্লাটে একটাও নেই। তবুও তো পিতৃ পরিচয় যে আমি পেয়েছি তা মুছে ফেলা যায় না বড়দা। চরিত্রহীন, খুনি, বদমাশ যাই হোক না কেন, তিনিই তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মালেও তার গৌরব ম্লান হয়নি আনন্দ। তুমি যে এ যুগের ভক্ত প্রহ্লাদ, তাই তোমাকে এত সহজে ভেঙে পড়া চলবে না। তুমি শক্ত হও। না বড়দা না, প্রহ্লাদার হতে পারলাম কই? আমি তো এই যুগের লক্ষণ বড়দা, তাই তো পিতৃরক্ত শক্তি ছেলের আঘাতে আমি মৃত প্রায়। আনন্দ, আনন্দ, ঘরে আগুন লাগলে ভেঙে পড়লে চলবে না। ঘা হুতাশ করে কোনো লাভ নেই, সেটাকে জল ঢেলে নেভানোর চেষ্টা করতে হয় আনন্দ। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে যদি ভূমিকম্প শুরু হয় বড়দা, তাহলে ঘর ছেড়ে পালানোটাই যে বুদ্ধিমান ছেলের কাজ। না আনন্দ, শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করব বড়দা? আগের বাসযোগ্য সময় সংসার তুমি নিজেই গড়ে তুলবে আনন্দ, তুমি নিজেই গড়ে তুলবে। বেশ, আপনার কথায় আমি শুনবো বড়দা। আপনি শুধু আমার হয়ে ভাবিয়াকে বলে দিবেন যেন কোনো কারণে সে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি আনন্দ? মাত্র কয়েকদিন আগে সে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল, সে নদীতে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সেখান থেকে তুলে এনে আমি তাকে বাঁচিয়েছি। সে কি এ কথা আমাকে জানাননি কেন? ঠিক আছে বড়দা, আপনি এখন আসুন, আমি এর একটা উপযুক্ত বিহিত ব্যবস্থা করব। তাই করো আনন্দ, তুমি তাই করো। আমরা সকলেই তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি তাই করো আনন্দ। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে তোমার মতো এত আদর্শবান ছেলে, তবু হতভাগিনী বোনটার মুখের দিকে তাকিয়ে আমাকে এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। বড়দা,
তুমি তুমি আমাকে ক্ষমা করতে পারো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে বড়দা, বড়দা, না, এই সমাজ সংসারের বুকেই ওই সেন শর্মা ফ্যামিলির উগলে দেওয়া হলাহন আমি পান করব। প্রয়োজন হলে ওই বিষাক্ত কাল কেউটকের ফোনা আমি বসলে ধরবো। প্রয়োজন হলে ছবল যদি খেতেই হয় আমি খাবো, তবু আমি আর কাউকে ছবল মারতে দেব না, কাউকে না। আমি দেব না, বাঁচতে আমি দেব না। যে শয়তান একের পরে এক আমার কারখানাগুলো ধ্বংস করেছে, আমার 17টা লক্সারি বাস, 30টা লরি বোমা চার করে উড়িয়ে দিয়েছে, সেই শয়তানকে আমি বাঁচতে দেব না। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? আনন্দ, আনন্দ, তুমি জানো আমার সব কারখানাগুলো একে এক সব ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আজ আমার কিছু নেই রে, আজ আমি ঋণগ্রস্ত এক ভিখারি। এতে দুঃখ পাওয়ার কি আছে বাবা? আজ থেকে 30 বছর আগে তো আপনি ঠিক এমনি ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সায় কেউ কোনোদিনও সারা জীবন ভোগ করতে পারে না বাবা, আর তুমিও পারবে না। একদিন কালের বিচারে যেমন আসে তেমনি হঠাৎ চলে যা। পাপ? কিসের পাপ? যে আমি যে এই যোগ্যতায় আমি একদিন জিরো থেকে আমি হিরো হয়েছি। না, পাপ আর অন্যায়কে সিঁড়ি করে আপনি জিরো থেকে হিরো হয়েছেন। তাই আজ পাপের কালের বিচারে আপনি হয়ে গেছেন একেবারে জিরো, ডবল জিরো, হিরো থেকে ডবল জিরো। তাই আজ আজ আপনার ভাগ্যের চাকা, আজ আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে বাবা, উল্টো দিকে ঘুরছে। সেই চাকাকে আমি নিজের পথে ঘোরাবো আনন্দ। যে রূপ আমি এতদিন ঢেকে রেখেছিলাম, সেই রূপের প্রকাশ আমি আবার করব। কিন্তু তার আগে আমার জানতে হবে কে কে সে শয়তান যে আমার এই অভূতপূর্ব ক্ষমতার উপর ওই শয়তানি করার সাহস পায়। আর নাম প্রতীক মিত্র, পলাশডাঙ্গার মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। না, যে 20 বছর আগে আমি যে চারাটাকে আমি উপড়ে ফেলেছিলাম, আর সে মহিরূহে পরিণত হয়ে তার এই বিষের জ্বালায় আমাকে নীল করে দিতে চাইছে। নো নেভার। আমি আর কি হতে দেবে না ড্যাডি, সে তো তার কাজ শেষ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। সে তো শুধু তোমার জন্য। তুমি তো আমার বেটা নও, শালা একটা আস্ত পাঁঠা। আমি ধর্ষণ সেঞ্চুরি করে আজও সমাজে ধোয়া তুলসী পাতা আর বিখ্যাত সমাজ সেবক রূপে বিরাজমান। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে, আর এখন আরেকটা ধর্ষণ করে আমার সুখের সাম্রাজ্যে সেই মেঘের ঝড় তুলে দিয়েছো। সেই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আছে, আমরা আছি। না, পুলিশ প্রশাসন এখন আমার কোনো কথা শুনতে চাইছে না। এখন ওই নতুন অফিসার, ওই শালা স্বাধীন দত্ত আপনার এলাকার ডান হাত বাহু জগন্নাথ মিত্র। রকি, তুই ঠিক জানিস? তুই ঠিক জানিস? আরে ঠিক কি বলছো বস? আরো জানি যে ও শালা, আরে পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, বর্তমানে ওই জগন্নাথের স্কালা মাস্টারের ছেলে। রকি, কি বলছিস তুই? জগা আমাদের সঙ্গে বেইমানি করে
এখনো এই শহরে বেঁচে আছে, তাহলে তোরা করছিস কি রে? আপনার অর্ডার পেলে আজ রাতে ওই শালাকে ওরা কি দেশের মিলিটারি যে সব কিছুতে ওই উপর বাড়ার অর্ডার চাস? আরে তা নয় গুরু, তা নয়। তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার জগা জামাই হোক। কিন্তু ওই মেয়েটাই যদি না থাকে রে। বস, ইয়েস ড্যাডি, ইয়েস, তোরা এখানে শোন। ওকে বস, আপনার এই শেষ লড়াই জান দিয়ে লড়বো বস, জান দিয়ে। তাহলে এই তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম। এই যা বললাম তাই। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 20 বছরের পুরানো হিসাব আমি ক্লিয়ার করে নেবই নেব। কলিকা ওর কালটা তো বেশ ভালো নয়, তাই ওই কলির করাল গ্রাস থেকে বাঁচতে আমাকে হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, ওর শালার বউটা বেঁচে আছে কিনা জানি না, আর যদি থেকেও থাকে সেই 20 বছরের পিপাসাটা মেটাবই, আর সেই সঙ্গে ওদেরও আমি এই বন্দুকের গুলিতে সব কটাকে ঝাঁঝরা করে দেবো। তাহলে তার আগে তুমি আমার বুকে জ্বালাও গুড়ি, আগে আমার বুকটা তুমি ঝাঁঝরা করে দাও ড্যাডি। সে কি রে মা, তুমি এই কথা বলছো কেন? আমার কারবারে যতই লোকসান হোক আমি তো তোমার কোনো অসুবিধে রাখিনি মা। তাহলে তোমার কেন পাপের বোঝা আমাকে নিয়ে বেড়াতে হবে বাপি? পাপ আমি করেছি তা হয়তো হবে, বলা তো যায় না। মনের অজান্তে যদি না বাপি না, মনের অজান্তে না, তুমি যে পাপ করছো সেটা সব জ্ঞানে করেছো। না হলে ছেলের মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিতে গেলে ছেলের মা তোমার বুকে রক্ত চাই কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, তুমি কার সঙ্গে বিয়ের প্রস্তাবের কথা বলছো? তুমি কি কাকে ভালোবাসো? হ্যাঁ বাপি, তারা এই শহরেই থাকে, বিবেকানন্দ রোডে। আর ছেলেটির নাম হলো প্রতীক মিত্র। প্রতীক মিত্র? তার মানে ওই শালা 20 বছরের দুয়ে চান। কি হলো বাপি, চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি? না মা, তেমন বিশেষ কিছু নয়। ভাবছি কখনো হয়তো ভুল হলেও হতে পারে, তাই আমি নিজে গিয়ে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে আসবো। বাপি, তুমি যাবে আমার জন্য? একটু না হয় ত্যাগ স্বীকার করবো রে মা। সত্যি বাপি, সত্যি তুমি বিশ্বাস করো বাপি, আমার না ভীষণ লজ্জা করছে, মনে হচ্ছে তোমার পায়ে মাথা খুঁটে আমি মরি। না মা না, মেয়েকে সুখী দেখা তো আমার স্বপ্ন, আর ওই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমি যাব তার মায়ের সঙ্গে দেখা করতে। আর যদি প্রয়োজন মনে করি ওই শালা শুয়োর বাচ্চা দুটোকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। বাপি, ওরা যদি অমত করে? তুমি তোমার বাপির উপর পূর্ণ আস্থা রাখতে পারো, কারণ পুলিশ প্রশাসন নয়, কোনো অর্থের অহংকার নয়। আমার ভালোবাসা দিয়ে আমি ওদের মত করাবো। সত্যি বলছো মত বাপি? করাতে আমাকে হবেই। সত্যি? ওই 20 বছরের পুরানো ইতিহাস তুমি আমার কাছে এগিয়ে এসো, সেই হিসাব নিকাশ আমাকে করতেই হবে। বাপি, বাপি তাহলে তুমি যাও। বাপির কথা শুনে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি ওই বাড়ির বউ হয়ে গেছি। হাতে শাঁখা, স্মৃতিতে সিঁদুর, মালা পরি, চন্দনের ফোঁটা দিয়ে আমি প্রতীকের বউ হয়ে গেছি। আর আমি আমার স্বামীর বুকে মাথা রেখে আমি বলছি, কোন সে লগ্ন ছিল তা মনে নেই, কি
কোন সে লগ্ন ছিল তা মনে নেই, কি দেখে লাগে ভালো তা জানা নেই। প্রথম দেখার পরে কি হলো জানি না, কেন তোমায় আমি ভুলতে গো পারি না। I love you, 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 I love you. কোন সে লগ্ন ছিল তা মনে নেই, কি দেখে লাগে ভালো তা জানা নেই। যখন তোমায় আমি স্বপ্নে দেখি লাগে কত ভালো, স্বপ্নে তুমি এলে সাথে থাকে হাজার তারার আলো। যখন তোমায় আমি স্বপ্নে দেখি লাগে কত ভালো, স্বপ্নে তুমি এলে সাথে থাকে হাজার তারার আলো। এই প্রথম বুঝেছি ভালোবাসা কি মানে, এই প্রথম বুঝেছি ভালোবাসা কি মানে। কোন সে লগ্ন ছিল তা মনে নেই, কি দেখে লাগে ভালো তা জানা নেই। কোন সে লগ্ন ছিল তা মনে নেই, কি দেখে লাগে ভালো ভালো তা জানা নেই। একে তুই 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 এখানে প্রতীক 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 বাবু নেই এখানে দিদিমণি, আপনি কল্পনার জগতে বাস করছেন। কিন্তু তুই হঠাৎ এখানে কি মনে করে? আপনাকে আমি কয়েকটা কথা বলতে এলাম, কিন্তু কথাগুলি খুব জরুরি। আমার সঙ্গে তো জরুরি কথা, বেশ বল কি বলবি। স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। মানে আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, স্যার এটা কোনোদিন চাইবেন না। কি বলছিস কি? কারণ স্যার প্রতীক বাবুর চিরশত্রু। এইসব কথা তুই কি করে জানলি? আমি কি কি করে জানলাম আর আমি কে সেটা পরে জানলেও চলবে, কিন্তু তার আগে আপনি শুনে রাখুন আমার সাবধানতা বাণীটা। স্যার প্রতীক বাবুর বাড়ি যাবেন তার 20 বছরের শত্রু চিরশত্রু শেষ করতে। আপনার বিয়ে নয়। কি বলছিস কি? একটা বর্ণ মিথ্যা নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যা নয়। যা বলে গেলাম শুনতে চাইবেন না দিদিমণি, শুনতে চাইবেন না, শুনলে ঘন্টাটা সবসময় রঙ্গ তামাশা নিয়ে থাকতো, সেই ঘন্টার বুকে আজ সিরিয়াস কথা। না 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 না, এই ঘন্টাকে কিভাবে আমাকে যেভাবে হোক না কেন আমাকে জানতেই হবে। কিন্তু কিন্তু আমার ড্যাডি না 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 না, এ হতে পারে না। কিন্তু এই রহস্য তো আমাকে জানতেই হবে। হে ঈশ্বর, আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। একদিকে আমার পপি আর অন্যদিকে আমার মনের সিংহাসনের রাজা পথিক। আমাকে তুমি বলে দাও আমি এখন কি করব। যা করার আমিই করব মা, তুমি শুধু বসে বসে দেখবে যে তোমার এই বুড়ো ছেলেটা কিভাবে তার মায়ের ঋণ শোধ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন যে আমি আপনার পরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায়নি মা, আর শত্রুতা চিরকাল কারো সঙ্গে থাকেও না। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে, তেমনি তারই দয়ায় আমি আমার স্বাধীনকে ফিরে পাবো। এত মহৎ আপনি, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা। দেবত্বের তো আমি কিছুই দেখাইনি মা, দেখিয়েছে তোমার বাবা। তবুও তাকে তার প্রাপ্য সাজা নিতেই হবে।
তার চরম ক্ষতি করব আমি, এই মাস্টার মশাই সত্যেন মিত্র। কিন্তু বাবা, আপনি আপনি কি পারেন না আপনার এই মহৎ হৃদয় দিয়ে আমার অপরাধী বাবাকে ক্ষমা করে দিতে? না মা, পারি না। আমি তাকে ক্ষমা করতে গেলে যে আরেকজনের কাছে অপরাধী হয়ে যাব মা। কে সে বাবা? কেন? তুমি আমি? আমার পথের মাঝে কুড়িয়ে পাও মা। বাবা, কি বলছেন আপনি? ঠিক বলেছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আমি আমার বৌমা করে ঘরে বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। বাবা, কি মা, আমার কথা তো তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলেও তো অমত হতে পারে। অমত করবে আমার ছেলে? কেন? ও পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো তোমাদের পুলিশ অফিসারকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথাকে অমান্য করবে। ও ভাই পুলিশ, তোমাদের অফিসারকে একটু ডেকে দাও তো। কে কারা আপনারা? থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি করছেন? এ কি রচনা, তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা কে? আমি চিনি না, আপনি পরিচয় করে নিন না পুলিশ বাবু। রচনা, খেয়ালি না করে বল উনি কে? আমার মনে হচ্ছে উনি আমার কতদিনের চেনা যারা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা, সেই অতি আদরের ডাক। তাহলে কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমার? কোথায় সাধু? কোথায় আমাদের সাধুচরণ? সাধু আর সাধু, সাধু ছাড়া কি এক পাল চলতে নি খোকা বাবু? আমি কাকে দেখছি? আপনি কর্তা বাবু। কর্তা বাবু? সাধুদার কর্তা বাবু? তার মানে উনি আমার? হ্যাঁ হ্যাঁ স্বাধীনদা, উনি তোমার বাবা। বাবা? খোকা, বাবা তুমি একবার খোকা বলে ডাকো, নীরব চোখে কেন তুমি চেয়ে থাকো? বাবা তুমি একবার খোকা বলে ডাকো, নীরব চোখে কেন তুমি চেয়ে থাকো? বাবা, 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 আজ আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি এবার মরণ শান্তি পাবো। তোর মার খাবার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি, তোর এই দারোগা বাবু তোকে রক্ষা করতে পারবে না। কর্তা বাবু, আমি আরে গাধা, তুই মরলেই হলো। তুই মরলে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের ফাইফরমাসগুলো শুনবে কে? মা, আপনি কোথায় পেলেন কর্তা বাবু? পথ থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথে ফেলে রাখা উচিত হবে না। কি বলিস খোকা? কর্তা বাবু, ওর বাবার কথাই তো বলবি। ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিক বিচার করে তবেই তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর খোকা যদি অমত করে
তাহলে অন্য কথা। বাবা, তো এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ভুল না ঠিক তা আমি জানি না, কিন্তু আজ থেকে আমার মাথার উপর তুমি আছো। এখন থেকে তোমার কথাই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। বাবা, কি মা, কি বলেছিলাম? আরে বাবা, ওর প্রতিটি শিরায় শিরায় বইছে মাস্টার মশাই সত্যেন্দ্র মিত্রের রক্ত, আর সেই রক্ত কখনো বেমানি করতে পারে না। না মানা, না মানা আমাকে নয়, এই কর্তা বাবুকে করলেই হবে। আমি তো চাকর মানুষ। সাধু কাকা, একটু স্থির হয়ে দাঁড়ায় তো, বেশি দুষ্টুমি করো না। এই আমাকে প্রণাম করতে হবে না। এই আমাকে প্রণাম করতে হবে না। সাধুদা, তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও, আমি এক্ষুনি থানা থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসবি খোকা। এই বুকের মাঝে 20 বছর ধরে জমে থাকা সব কথা আজ আমি তোকে বলবো বাবা। চলো সাধু, এসো মা। চলুন চলুন কর্তা বাবু। কেমন দিলাম? আর যদি না ছাড়ে? এই ছাড় ছাড় বলছি। থানার সামনে দাঁড়িয়ে ইয়ার কি হচ্ছে? ও পুলিশ তোমার হাত কড়াটা, ও পুলিশ তোমার হাত কড়াটা পরাও আমার হাতে, ও পুলিশ তোমার হাত কড়াটা পরাও আমার হাতে, মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে, ও পুলিশ তোমার হাত কড়াটা পরাও আমার হাতে, মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে, ও পুলিশ তোমার হাত কড়াটা পরাও আমার হাতে। এই, একেবারে সুপ্রিম কোর্ট থেকে ডিগ্রি পেয়ে গেছো, তাই এত খুশি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুমি আমাকে কি মজা দেখাবে মশাই? মজা তো দেখাবো আমি তোমাকে, আজ নয়, ফুলসজ্জার রাতে। না, কোনো গান হাসি কান্না নই। একবার যখন আমার বাবাকে খুঁজে পেয়েছি, তখন খুঁজে বার করবো আমার মা ও ভাইকে। আর ইতিমধ্যে খণ্ডস্তম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারেন, তাহলে সেই প্রমাণের ভিত্তিতে শুরু করবো আমি অসুর নিধন। সুতরাং ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। এ কি প্রতীক বাবু, আপনি হঠাৎ? দেখতে এলাম। কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, তারপর দ্বিতীয়ত মাননীয় আসামি বিশান সেন শর্মাকে। উনি নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্টের পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরকম যে একটা নাটক মঞ্চস্থ হবে তা আমি আগে থেকে জানতাম, কারণ আপনাদের বজ্র আটুনি ফসকা গেরো দিয়ে আইনের অর্থবান মাননীয় আসামিরা চিরকাল ফসকেই যায়। আর ফাঁসি হয়, শাস্তি হয় শুধুমাত্র ওই ধনঞ্জয়ের মতো ছেলেদের, তাই না প্রতীক বাবু? আপনি কথা বলতে পারেন না, কারণ একজন আইনের রক্ষকের সামনে একথা বলা আপনার শোভা পায় না। সেই আইনের ঘেরাটোপে বন্দি থেকে কি লাভ? কিভাবে করবেন আপনি আপনার অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের ভিত্তিতে। প্রমাণ? মাননীয় পুলিশ অফিসার, আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি যাকে বাবা বলছেন তিনি আপনার জন্মদাতা পিতা? প্রতীক বাবু, no, never. It is absolutely wrong.
কিভাবে আপনি প্রমাণ করবেন, তাই না? আপনাদের আইন প্রকৃত অপরাধীরা অনেক দূরে বাইরে চলে গেছে, এ কথা যেমন আপনি জানেন, সেরকম আপনাদের আইনও জানে আর আমিও জানি। বি কেয়ারফুল ইন্সপেক্টর সাহেব, আপনার থানার জিপটা রেডি রাখুন ওই আসামিদের ডেড বডিগুলো নিয়ে আসার জন্য। ওকে 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 ওকে। প্রতীক বাবু, আপনি জানেন না এই স্বাধীন দত্ত কারো টাকায় বা অঙ্গুলি হেলনে চলে না। স্বাধীন স্বাধীন, তুই অন্য কাজ পরে করবি বাবা, তার আগে তুই রচনাকে বাঁচা। কি হয়েছে রচনার? আর তোমাকেই বা এত রক্তাক্ত দেখাচ্ছে কেন? এক দল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। কি বলছেন আপনি? এদের চিন্তা আমি করছি? আপনি যান দারোগা বাবু, আপনার ডিউটি ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে উদ্ধার করা। এ কি? তুমি তুমি এখানে কেন বাবা? আমি ছন্ন ছাড়া ভবঘুরে মানুষ, আমার কথা বাদ দিন, কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। উনি আমার পালক পিতা, আর ইনি আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার মিস্টার সত্যেন মিত্র। না না না, আমি আর দাঁড়াতে পারছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়, আমার বুকটা চলে যাচ্ছে। চলুন চলুন মাস্টার মশাই। কিন্তু আপনি নিজেই তো অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার যে কোনো অসুবিধা হবে না, কারণ একদিন যখন ওনাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ স্বাধীন, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায়, তখন ওর শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনি আমায় ক্ষমা করুন প্রতীক বাবু, কি বলে যে আপনার কাছে। বাজে কথা বাদ দিয়ে আপনি যান, নইলে আপনার আইনের ফসকা গেরো দিয়ে অপরাধীরা যে বাইরে বেরিয়ে যাবে, যদিও জানি তাদের কোনো সন্ধান আপনি করতে পারবেন না, তবু আপনি যান। আপনি এই কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালের বহু দূরে তারা বাস করে, তাদের ধরা বা ছোঁয়া বা শাস্তি দেওয়া আপনার আইনের কাজ নয়। আপনি যান। কারা কারা তাকে ধরে নিয়ে গেছে আপনি জানেন? কারা তাকে ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে কোথায় রেখেছে, আমার অজানা কিছুই নয়। তবু আপনি আপনার আইনের কারসাজিটা একবার দেখান, তারপর আমি শুরু করব আমার এই দু হাত দিয়ে আইন ভাঙার কাজ। যান। বেশ, আমি সারা শহর চিরুনি তল্লাশি করে অপরাধীদের আমি খুঁজে বার করবই, আর খুঁজে বের করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি আমি দেব। এদেশের পুলিশদের বিষ নেই, আছে কুলোপনা চক্র, আর আছে ঘুষ নেওয়ার মতো তিনটা লম্বা লম্বা হাত, ডান হাত, বাম হাত আর অজু হাত। যাক, চলুন চলুন মাস্টার মশাই। কিন্তু বাবা, তোমার সঠিক পরিচয় তো জানা হলো না। পরিচয়ে কি প্রয়োজন মাস্টার মশাই? পরিচয়ে কি প্রয়োজন? আপনি আমার বাবা, না মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে, না মানে ছেলের মতো। চলুন চলুন।
দাঁড়ান মাস্টার মশাই, আপনার পায়ে যেন আমার পাটা ঠেকে গেল। আপনি দাঁড়ান। কই না তো, পায়ে তো ঠেকে নেই। ঠেকেছে মাস্টার মশাই, ঠেকেছে। আপনি ঠিক বুঝতে পারেননি, আপনি আমার বাবা, মানে বাবার মতো। সেহেতু আমার উচিত আপনাকে প্রণাম করা। আপনি দাঁড়ান, ছেলে হয়ে আমি আপনাকে একটা প্রণাম করি। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে সর্বান্তি। কে তুমি বাবা? চলে যাব? কি বলছো পাপিয়া? ঠিকই বলছি, সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি। আমার মতো পাপিষ্টা কলঙ্কিনীর সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা ও মানবিকতা রক্ষার জন্য আজ আমি তোমায় আমি আজ বিয়ে করব পাপিয়া। কিন্তু পাপের পঙ্কিল আবর্তে ডুবে যাওয়া আমার এই নষ্ট শরীরটা নিয়ে তোমাকে আমি কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না পাপিয়া, আমি ঠকবো না। আমি তোমাকে ভালোবাসি পাপিয়া, তোমার এই নশ্বর দেহটাকে নয়। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে তোমার আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? পাপিয়া, এতদিনে তুমি আমায় এই চিনলে পাপিয়া? আমি তোমায় ভালোবাসি পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। তাহলে এখন আমি কি করব তুমি আমায় বলে দাও আনন্দ, তুমি আমায় বলে দাও। তোমায় কিছু করতে হবে না, যা করার আমি এই করব। এক্ষুনি বড়দা আসবে, তার সামনে আমি। আসবেন নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার আদরের একমাত্র বোনের বিয়ে, আর আমি কি দূরে সরে থাকতে পারি? বল আনন্দ, বল। পাপিয়া, কান্দিস নে বোন, কান্দিস নে। ওরে আজকে তোর শুভ দিনে, শুভ লগ্নে তোর বিয়ে হবে, তুই কাঁদছিস কেন বোন? হয়তো হয়তো পাড়ার পাঁচজনকে আমি ডেকে খাওয়াতে পারিনি, হয়তো আর লোককে ডাকতে পারিনি, কিন্তু দাদা বোন, আর সেই শুভদিনকে হাসি খুশিতে ভরিয়ে তুলতে আমিও এসে গেছি বড়দা। রনি তুই? হ্যাঁ বড়দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সে আজ অনেক সুখী হয়েছে, আর এক বোনের বিয়েতে আমি না এসে থাকতে পারি? হ্যাঁ, কিন্তু দাদা আজ যে আমাদের বিয়ে, তা তুমি কেমন করে জানলে? এই দেখ, এই আমার ছোট বোন, ওই অতটুকু আমাকে খবর রাখতে হয় রে বোন, নইলে চলবে কেন? বড়দা, পঙ্কজ কি বাড়িতে নেই? তাকে দেখছি না কেন? পাবে কি করে? ও যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই ওর এখন অনেক দায়িত্ব আছে। তার মানে সে এখন প্রতীকের দলে। দেশকে কলুষ মুক্ত করতে বিপ্লব শুরু করেছে। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। তা তো আছো, কিন্তু এই শুভ কাজে বিলম্ব করে কি লাভ দাদা? নাও শুরু করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এসো আনন্দ, আয় পাপিয়া। আনন্দ, আমি আমার একমাত্র বোনকে আজ চন্দ্র সূর্য সাক্ষী রেখে, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার বোনকে আমি আনন্দর হাতে তুলে দিলাম। আনন্দ, এসো বোন। আরে দাঁড়াও দাঁড়াও, এত জলদি ইতি টেনে দিচ্ছ যে? এখন অনেক কিছু বাকি। এই মালা বদল হবে, সিঁদুর দান হবে। নাও নাও, ধরো এইগুলো।
শাঁখ বাজারে দেউলতে লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে। শাঁখ বাজারে দেউলতে লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে। দুটো ফুলে বরণ ডালায় না বরণ করে, নাও বরণ করে। শাঁখ বাজারে দেউলতে লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে। পাপিয়া, ভাই তোরা সুখে থাকিস। না, মানি না, এই বিয়ে আমি মানি না। আপনি না মানলো আমি মানি। আনন্দ, স্তব্ধ হওয়ার পাচে আমি জানতে চাই এসবের অর্থ কি। হ্যাঁ আমি বলছি স্যার, আনন্দর কোনো দোষ নেই। আমি মুখটা বন্ধ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। আপনার যা বলার আমাকে বলুন, অন্য কাউকে বলার আপনার কোনো অধিকার নেই বাবা। বাজে কথা শোনার সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয় যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব। স্ত্রী? কে স্ত্রী? এই চরিত্রহীনা মেয়েটা হবে ওই সেন শর্মা পরিবারের বধূ? নো, নেভার। ওকে আমি মানি না। আপনি না মানলেও আমি মানি, তাই আমি যেখানেই যাব আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাব। আনন্দ, মনে রাখিস, আমার আভিজাত্যে মূলে কুঠারাঘাত করলে আমি ছেলে বলে কিন্তু তোকে ক্ষমা করব না। চলে আয়, চলে আয়, চলে আয় বলছি আমার সাথে। না না বাবা না, আপনি আমাকে গুলি করুন বাবা, তবু ওকে আপনি কিচ্ছু বলবেন না বাবা। না পাপিয়া না, তুমি সরে যাও। যদি সাহস থাকে চালান গুলি, আমি এই বুক পেতে দিলাম। তবু আমার স্ত্রীর সম্মান আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না বাবা, কিছুতেই না। ছেলে হয়ে তুই আমার পরীক্ষা নিচ্ছিস আনন্দ? তাহলে দেখ, আরো দেখ, আরো দেখ, আরো দেখ, দেখ এই বংশের সম্মান রক্ষার্থে রুদ্র প্রদর্শন শর্মা কতখানি নিষ্ঠুর হতে পারে। আমি রুদ্র প্রদর্শন শর্মা। আনন্দ, আমার চলার পথের কাঁটাগুলো আমি এভাবেই শেষ একটা একটা করে শেষ করে দিই। পাপিয়া ভালোবাসা মরণ পাওয়া কোনদিন, তাই আসবো ফিরে আবার। 7 জনমে ভালোবাসা এক জনমে মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি, তুমি যে চাঁদে হাসি, তুমি যে চাঁদে হাসি। দুঃখের চিতা নিবে গিয়ে সুখের প্রদীপ জ্বলে উঠছে। তাই তো প্রতীক আমাকে আজকে এরকম পূজারে নিঃসাজে সাজতে বলেছে। নাহলে পঙ্কজকে দিয়ে এই কথা বলে পাঠাবে কেন? নিশ্চয়ই সে তার বাবাকে দাদাকে খুঁজে পেয়েছে, তাই তো আমাকে এই সাজে সাজতে বলেছে। কিন্তু এখনো কেন আসছে না প্রতীক তার বাবাকে দাদাকে নিয়ে? কখন আসবে তারা? এসে গেছি তোমার সব প্রতীক্ষার অবসান করতে। আমি এসে গেছি প্রতিভা। আপনি কেন এখানে? পরে বলছি, আগে তোমায় একটু ভালো করে দেখি। বাহ বাহ, দারুণ দারুণ সেজেছো মাইরি। আমি আসবো এ কথা তুমি আগে থেকেই জানতে?
যদি আর কয়েকটা দিন তুই প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু কথা হচ্ছে আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি, আর তোমার স্বামীকেও আমি খুন করেছি। তাই হিসাব মতো সালা আমরা দুজনাই বিধবা। তাই যদি আমরা দুজনে বিয়ে করে ওই বৃন্দাবনে চলে যাই। রুদ্রপ্রতাপ 20 বছর আগের কথা আমি এখনো ভুলে যাইনি। সারা শরীরে জ্বলছে আমার প্রতিহিংসার আগুন, আর সেই আগুনে তাকে আমি পুড়িয়ে মারবো। আমি পুড়ে মরবো না, ওই আগুনে আমার শরীরটা টুকরো করে নিয়ে, আর আমিও তাই খিদের সময় আমার লাঠি মেরে তোর মুখটাকে আমি ভেঙে দেবো রে শয়তান। তা কি করে হবে? ওই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, তাই তুমি আমার মেয়েকে ও বিয়ের লোভ দেখিয়ে আমার বুকের রক্ত চেয়েছো পা ধোবে বলে। ভালো, খুব ভালো। তোমার ছেলের রক্তে তোমাকে স্নান করে দিয়ে তোমাকে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। শয়তান, তুই তুই আমার ছেলের রক্ত স্নান করাবি? ওরে শয়তান, ওরে আরে লাগলো নাকি? হাতে হাতে হারে লাগে লাগুক, ওখানে ডাক্তার আছে। এসো এসো বলছি। ভালো চাষ তো হাতটা ছেড়ে দে জানোয়ার। কে? ও জগা? না, তোর জিনিস আমি ভাগবো না রে। তুই যে আমার কাজ ছেড়ে এখানে নাইট ডিউটি দিস, এটা আমার জানা ছিল না ভাই। মুখ সামনে কথা বল জানোয়ার, নইলে তোর জিভটা আমি কেটে নেব। বেশ, তোর জিনিস তোরই থাক, আমি চললাম। কোথায় গেল শয়তান? বল বল, আমার মেয়ে কোথায়? তোর মেয়ে? তা আমি কি করে জানবো? সব জানবি রে জানোয়ার। তোর মাঝে আগুন তোর পেটে ঢুকিয়ে দেব। মৃত্যুর জন্য তৈরি হয় দেশদ্রোহী শয়তান, মৃত্যুর জন্য তৈরি হ। আর আগে তোকে আমি জমালে পাঠাবো রে শালা কুত্তা। সাবাস, এই না হলে আমার ছেলে। তোর কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি বাবা, তাই পুরস্কার স্বরূপ তোকে আমি ওই রচনাকে দান করলো। তাকে নিয়ে কিন্তু ড্যাডি, সেই বেজন্মা প্রতীকের মাটাকে জানিস, ওটাকে তোর মা করবো রে। বাহ, নাইস হবে ড্যাডি, এমন একটা মান। ঈশ্বর, তোমার সৃষ্টির পৃথিবীতে এ তুমি কোন জাতের জানোয়ারকে পৃথিবীতে পাঠিয়েছো, যাদের কাছে মা বোন সব ভোগের সামগ্রী সম্পর্ক, যাদের কাছে লোভ পেয়েছে? কলিকা, ওর কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো সম্পর্কের ব্যালেন্সটা রাখতে পারছে না। তবে এবার তুমি ওর মা হয়ে এলে ওই সম্পর্কের জ্ঞানটা ওকে। এসো। জানো ওকে নিয়ে যেতে পারবি না রে শয়তান। চাপ সারা তোরের বাচ্চা। না না, তোদের আমি কাউকে ছাড়বো না। শোন শালা হারামখোর, আমাদের সঙ্গে বেঈমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, আর তুইও পারবি না। নরকে গিয়ে তুই তোর মহাপাপের প্রায়শ্চিত্ত কর। মা, এ কি এখানে পড়ে কে? আর তোমার বা এই অবস্থা হলো কি করে? ও তুমি এই সেই শালা শুয়োরের বাচ্চা? তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই?
পাপের তৈরি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দাদার জন্য তুই আমার হাত থেকে রেহাই পেয়েছি, আজ তোকে আমি ছাড়বো না। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি। কিরে নারী কুত্তা, তুই বিশাল শর্মাকে খুন করবি? এবার তুই সালা এখানে পড়ে পড়ে বড় চিৎকার কর, আর আমি তোর মাটাকে নিয়ে একটু ভর্তি করি। নরকে গিয়ে তুই ভর্তি কর শয়তান। তোর পাপের প্রতিশোধ আমি নিতে পেরেছি পাপিয়া। এখানে তো মানুষ পড়ে কেন? এই জন্য মৃত্যুপুরী, কিন্তু কারা এরা? কারা? একই পঙ্কজ, পঙ্কজ ভাই আমার, তোর এই অবস্থা কে করলো? আমার মা কোথায় পঙ্কজ? এ তো বিশান সেন শর্মা, শয়তান। এ তো জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, আমার মা কোথায়? জগন্নাথ বাবু, ও জগন্নাথ বাবু, আমার মা কোথায়? কে তুমি? ও প্রতীক বাবু, তোমার মাকে? হ্যাঁ হ্যাঁ, আমার মাকে। রুদ্র, না না, আরে না, আমি অনেক দাদা ভাই বোনকে হারিয়েছি, কিন্তু না, তাদের জন্য দু ফোঁটা চোখের জল ফেলার আমার সময় নেই। তাদেরকে উপেক্ষা করেই আমার জনম দুঃখিনী মাকে আমাকে খুঁজে বের করতে হবে। মা, কোথায় তুমি? কোথায় তুমি মা? কোথায়? লালা, লালা, কান্না নয়, কান্না নয়, যে কোনো প্রকারে আমি আমার জনম দুঃখিনী মাকে উদ্ধার করার জন্য এই চোখে জ্বালবো আমি আগুন, সেই আগুনে পুড়িয়ে মারবো ওই নররূপী শয়তানদের। রুদ্রপ্রতাপ সেন শর্মা, আমি আসছি, আমি আসছি। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। ও ভগবান আছে, ভগবান আছে। আচ্ছা মা, তোমার বাবা কি তাহলে? আমার বাবা জগন্নাথ দত্ত। কিন্তু আপনার সঙ্গে এদের কি শত্রুতা মা? এরা কেন আপনাকে ধরে এনেছে? ভগবান আছে। বাহ, চলো দুজনেই উপস্থিত। স্বাধীন প্রতীকের মা আর সত্যের মিত্রের স্ত্রী, আই এম কারেক্ট? কি গো আমার সোনামণি? খবরদার শয়তান, তুই আমার কাছে আসবি না বলে দিচ্ছি। ওকে, ওই আমার প্রতীক আসছে, প্রতীকের প্রতাপে তুই একবার শেষ হয়ে যাবি শয়তান। কি করবে? কি করবে এই প্রতীক? তোকে রক্ষা করবে নাকি তোর এই বড় মেয়ের সম্মান? খবরদার শয়তান, আমাকে স্পর্শ করবি না। আমার বাবা জগন্নাথ দত্ত এসে তোকে শেষ করে দেবে। তাকে আর সে সুযোগ পাবে না, বড় তার পাপের সাজা আমি দিয়ে এসেছি। তার মানে
ওই শয়তানটা আমার চোখের সামনে তোমার বাবাকে খুন করেছে। ওই আসছে আমার প্রতীক, তার প্রতাপে তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি শয়তান। তোকে আমি বাঁচতে দেব না। এই প্রতীক, এই তুই কি করছিস? এই তুই আর কি মারছিস না তো? এই জানো তো আমি মানুষ রূপী একটা জানোয়ার। তুই মামার মায়ের অসম্মান করেছিস, আমাদের সুখের সংসারকে নরকে পরিণত করেছিস। তোকে বাঁচিয়ে রাখলেই এই সমাজ সংসারকে তুই নরকে পরিণত করবি। তাই তোকে আমি বাঁচতে দেব না, তোকে আমি বাঁচতে দেব না রে। এই কাজ তুমি করো না পুতি, এই কাজ তুমি করো না। কেন? তোমার ওই মানুষরূপী বিভৎস শয়তানটাকে বাঁচিয়ে দেব? না না না, শুধু তোমাকে বাঁচানোর জন্য, শুধু তোমাকে। হ্যাঁ প্রতীক, ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে। প্রতীক, 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 আমি তোর বাবা বলছি। না না না, তুই ওখান থেকে সরে যা বাবা, তুই ও কাজ করিস না বাবা, বরং এদের দুজনকে ওই জানোয়ারের হাত থেকে বাঁচা। না, তোমাদের কেউ আমাদের দুজনকে ছুতে পারবে না, কারণ ওদের পেছনে, দুজনের পেছনেই বোমা বাঁধা আছে। আর বেশি চালাকি করার চেষ্টা করলে আমার এই রিমোটে সুইচ টিপতে আমি বাধ্য হব। তরবার শুধু দুজনে নয়, এখানে অনেকের দেহই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রুদ্রপ্রতাপ সেন শর্মা, সারা জীবন তুমি আগুন নিয়ে খেলা করেছো, সেই আগুনে আজ তোমাকে আমি পুড়িয়ে মারবই। সেই সুযোগ তুমি পাবে না শয়তান। আজ তোদের সকলকে আমি একাই শেষ করব, যেমন করে আগে আমি সব কিছু শেষ করে দিয়েছি, আজ তা সবকে আমি একে একে করে শেষ করব। আরে ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন, আমি একে একে করে সব এদেরকে জমালয়ে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে নাকি? এই নে, এই নে। আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ নড়বার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য। দাদা, আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি। হ্যাঁ, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন। মা, মা গো, এসো, এসো বোন, দাদা, এসো। দাদা, রকি, তুই কি আমার সঙ্গে? আগে ছিলাম, এখন আর নেই বস। প্রতীকদা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। যে সুপারস্টার জ্ঞান আপনাকে ভিখারি করেছে, সেই গ্যাংয়ের লিডার আমি, আর পরিচালক আমার প্রতীকদা। তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না রকি। নড়বার চেষ্টা করবেন না, নাহলে এই পিস্তলের গুলিয়ে আপনার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। রাম সিং, অ্যারেস্ট হিম। চললাম দাদা। না, কিছুতেই না, ওই শয়তানটাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। ওই শয়তানটা আমার সব একে একে শেষ করেছে। শয়তান, তোকে আমি উনার বিরুদ্ধে যে তথ্য আমি প্রমাণ সংগ্রহ করেছি, তাতে উনার ফাঁসি অনিবার্য। সেন শর্মা, তোকে আমি ছাড়বো না। মা, শয়তানকে মার। নমস্কার
জাগ্রত সফরণ দারিণী অভয়া শক্তি বল প্রদায়ী রূপে জাগো জাগো